মনিবের শুকরিয়া আদায় করে নেই। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, যিনার অক্লান্ত পরিশ্রমে, ত্যাগ আর তিতিক্ষার মাধ্যমে দ্বীন-এ ইসলাম আমাদের পর্যন্ত প্রসারিত হয়েছে। সেই মহামানবের প্রতি এক মর্তবা দরুদ ও সালাম পাঠ করে নেই। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, অনেক রাত হয়ে গেছে, ভূমিকার কোনো প্রয়োজন নাই। অনেক বয়ান হয়ে গেছে, বয়ান করার মতো কিছু নাই। অনেক দূর থেকে এসেছি, তাই আপনাদের খেদমতে কিছু কথা বলার চেষ্টা করব। বাকি আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াত দ্বয় তেলাওয়াত করেছি, এই আয়াত আর হাদিসকে সামনে রেখে কিছু সময় যেন আলোকপাত করতে পারি। আল্লাহ তাআলা আমাকে সেই তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। যতক্ষণ সময় আলোচনা হবে সবাই বুঝবেন তো ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত যারা থাকতে পারে তারা হলো কামিয়াবি পায়। কি পায়? কামিয়াবি পেয়ে যায়। এজন্য কেউ উঠবেন না ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন এমনি এমনি না। এমনি এমনি পাঠাইছেন না, এমনি এমনি পাঠাননি। নিশ্চয়ই তার কোনো একটা রহস্য রয়েছে। এই দুনিয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইলেন, আবার উনি আমাদেরকে নিয়েও যাবেন। এই যে আসা আর যাওয়ার মাঝখানের যে সময়টুকুন, এর নাম হলো হায়াত। এর নাম কি? হায়াত। এই হায়াতের জিন্দেগি যখন শেষ হবে, আর একটা জামানায় আমি পদার্পণ করব। ওই জায়গায় যাওয়ার জন্য যে পরিচিতি নিয়ে যেতে হয় তার নাম হলো মৃত্যু। কি না? মৃত্যু। আল্লাহ তাআলা বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আমি আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাদেরকে পাঠাইলাম হায়াত দিয়া, আবার মৃত্যু দিয়া তোমাদেরকে নিয়ে যাব। এর মাঝখানে যে সময়টুকুন আমি আল্লাহ দেখতে চাই, তোমরা যখন আমার নিকটে আসবা, ভালো আমল হিসাবে কি তোমরা আমার কাছে নিয়ে আসো, এইটা আমি আল্লাহ দেখব। সম্মানিত সুধী, ওই জায়গায় যদি আমি ভালো কিছু নিয়ে যেতে চাই, এই জায়গা থেকে আমাকে আহরণ করতে হবে, ঠিক কিনা? আমি দুনিয়ার থেকে যদি কামাই করতে না পারি, আমল করতে না পারি, তাহলে আখিরাতের ময়দানে আমার কোনো দখল থাকবে না। দুনিয়াতে আমরা যে যেমন আমল করব, আখিরাতে গিয়ে তেমন ফল আমরা পাবো, জান্নাত অথবা জাহান্নাম। দেখেন, জান্নাত জাহান্নামের আগেও তো কিছু আছে, তাই না? মৃত্যু বরণ করার পরে কবরে যেতে হবে, সেখানে একটা বিশাল সময় আমাকে থাকতে হবে। এরপরে আমাকে ময়দানে মাহশরে উঠতে হবে, সেখানেও বিশাল একটা প্রসেস। সেখানে হিসাব হবে। হিসাবের আগেও কত কষ্ট, আল্লাহু আকবার, অত আলোচনা করার সুযোগ হবে না। এরপরে আপনার মিজানের পাল্লায় অনেক কষ্ট, পুলসিরাতের জায়গায় অনেক কষ্ট, বিশাল বড় রাস্তা। এই রাস্তাগুলো যদি আমরা শর্ট করতে চাই, শর্ট সাজেশন পরীক্ষার আগে যেটা দেওয়া হয়, একদম শর্ট, যেগুলা পড়লেই একবারে কমন। আজকে এরকম শর্ট সাজেশন দিয়ে যাব। যদি আমল করতে পারেন তো ইনশাআল্লাহ দুনিয়া আর আখিরাতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সহায় হবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, পন্থর কোরআনের মাঝখানে খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের মধ্যে বলেন, বান্দারে, দুনিয়া থেকে তুমি যদি সুন্দর আমল নিয়ে যাইতে পারো, ওই জায়গায় যাওয়ার পর তোমার চেহারাটা হাস্য উজ্জ্বল হয়ে উঠবে। সুবহানাল্লাহ। ওয়াজুহু ইয়াওমাইযিন মুসফিরা। এমন একটা দিন, যেই দিন আল্লাহর কিছু বান্দা বান্দি আছে যাদের চেহারাটা হাস্য উজ্জ্বল হবে, চেহারার মধ্যে নূর চমকাবে, চেহারায় এমন আলো হবে, লাইট ফোকাস দিলে যেরকম সামনে রাস্তা দেখা যায়। এই বান্দারা যখন পুলসিরাতের উপর দিয়ে যাবে, তো আল্লাহ তাআলা তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে একটা লাইটের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ।
দাহিকাতুম মুস্তাবশিরা, তাদের চেহারাগুলো হাস্যোজ্জ্বল হবে। দুনিয়ার ময়দানে কেউ যদি সফলতার শিখরে উঠে যায়, তার চেহারা কি মলিন থাকে? মলিন থাকে না, চেহারাটা হাস্যোজ্জ্বল হয়ে যায়। আল্লাহ বলেন এমন সফলতা আমি আল্লাহ দান করব এই বান্দাদেরকে, তাদের চেহারার মধ্যে যেমন নূর হবে তেমনি হাস্য উজ্জ্বল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য কি করতে হবে? দুনিয়ার ময়দানে আল্লাহর গোলামি করতে হবে। পয়েন্ট নাম্বার 1, শর্ট সাজেশন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এক নাম্বার আমল হলো যে বান্দাগুলো বলবে আমার আল্লাহ এক। আমার আল্লাহ কে? এক না দুইজন? আল্লাহ এক। সুম্মাস্তাকামু, এরপরে বান্দা এই কথার স্বীকারোক্তি দেওয়ার পরে তার কথার উপরে অটুট থাকে, রাস্তার থেকে নেমে যায় না। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু, আল্লাহর কোন বান্দা যদি বলে আমার আল্লাহ, আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এরপরে বান্দা তার কথার উপরে অটুট থাকে, ঈমানের উপরে কায়েম থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতার দল আল্লাহ তাআলার পক্ষ থেকে তার নিকট নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহর ফেরেশতা নাজিল হয়ে বলবে আল্লাহ তাখাফু, দুনিয়ার ময়দানে তোমরা আল্লাহর ইবাদত করেছো, তোমরা ঈমানদার ছিলা, ঈমান আনার পর তোমরা ঈমান থেকে বিচ্যুত হও না, আল্লাহর ইবাদত করেছো, গোলামি করেছো। বান্দা দুনিয়ায় খাবার পাও নাই, অভিযোগ নাই, খাইলেও আলহামদুলিল্লাহ, না খাইলেও আলহামদুলিল্লাহ। তোমরা শুকরিয়া আদায় করেছো। দুনিয়ার ময়দানে মালিকের প্রতি তোমাদের কোনো অভিযোগ ছিল না, যেমন ছিলাম সর্বহালাতে বলেছো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে দিলের মধ্যে তোমরা সান্ত্বনা অনুভব করেছ। এ বান্দারা, কত মানুষ তোমাদেরকে লাঞ্ছিত করেছে, প্রবঞ্চনা দিয়েছে, কত মানুষ উপহাস করেছে, তারপরেও আল্লাহকে তোমরা ভুলে যাও নাই। টাকনুর উপরে কাপড় পরেছ, মানুষ তোমাকে বলেছে সোসাইটির লোক, খাবার পড়ে গেছে মাটির থেকে উঠাইয়া খাইছো, মানুষে বলেছে এরা কোনো পরিবেশ বোঝে না, কিন্তু কেন খাইছ? পয়গম্বরের সুন্নাত। পয়গম্বর বলেছে মাটিতে যে ভাতটা পড়ে যায় ওই ভাতটা উঠাইয়া খাও, বাম হাতে উঠাইয়া নাও, ডান হাতের তালুতে রেখে খাও। যদি ময়লা ভরে ভাতটা ধো তারপরে খেয়ে ফেলো, তো আল্লাহ তাআলা ওই খাবারের মধ্যে বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এক সাহাবী বিশাল বড় সম্পত্তির মালিক, সম্পত্তি কমে না, পয়গম্বরের কাছে আসছে, ওগো আল্লাহর নবী, আমার এত সম্পদ, এত সম্পদ কমে না, কমে না, কমাইতে চাই কিন্তু কমে না। ওগো পয়গম্বর, আমার কাছে এমন কোন আমল করলে আমার সম্পদ কমে যাবে? একটা আমল বলে দেন, কি করলে আমার আমলটা কমে যাবে, সম্পদ কমে যাবে? পয়গম্বর বললেন তুমি উটের উপরে বসে বসে খাবার খাইবা। সাহাবী উটের উপরে বসে বসে খাবার খাইলেন, তারপরেও সম্পদ কমে না। পয়গম্বরকে ডাকতে বললেন, পয়গম্বর আপনি বললেন উটের উপরে বসে বসে খাবার খাও, তাও খাইলাম, কিন্তু আমার সম্পদ তো কমে না, শুধু বাড়ে। পয়গম্বর বলে তুমি যে উটের উপরে খাবার খাইছো, খাবার সময় যে খাবারটা নিচে পড়ে গেছে সেইটা কি করছো? বলেন পয়গম্বর
উটের উপরে খাবার খাইছি, যেই খাবারটা মাটিতে পড়ে গেছে আমি নিচে নামছি, নামার পর খাবারগুলো উঠাইয়া সুন্দর করে ধুয়ে আমার খাবারগুলো খেয়ে ফেলেছি। পয়গম্বর বলেন, সাহাবী, যেই বরকতের খাবারটা নিচে পড়ে যায় ওই খাবারটা উঠাইয়া যদি কোনো বান্দা খায় তো আল্লাহ তাআলা ওই বান্দার খাবারের শুকরিয়া আদায় হইয়া যায়, আল্লাহ খাবারের মধ্যে বরকত দিয়া দেয়। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, যে খাবারটা পড়ে যায় ওই খাবারটা উঠাইয়া খাওয়া সুন্নাত। সাহাবীরা, ফেরেশতারা বলবে, মানুষ তোমাকে খারাপ বলবে, পরিবেশ বোঝায় কথা বলবে, যার কারণে তুমি খাবারটা উঠাইয়া খাও না, এইরকম করো নাই, খাবারটা উঠাইয়া খাইছো, আল্লাহ তাআলা খুশি হয়ে গেছি। এ মুসলমান, প্রত্যেকটি সুন্নাত তুমি মেনেছো। টুপি মাথায় দিলে মানুষ খারাপ বলবে, আরে মোল্লা হয়ে গেছে, আরে কয়েকদিন মুসল্লি হয়েছো, হাইয়া শোষো না, মুইটা পানি নাও না, টুপি মাথায় দিয়ে করো, এমন কথা বলার লোক কিন্তু সমাজে অভাব নাই। আপনাদের সমাজে আছে কিনা জানি না। ঢাকায় বিভিন্ন মসজিদে পোলাপাল আসতে বলে, আরে মুইতে পানি নাস্তা মসজিদে এসেছিস করে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, যারা মসজিদে যায় কিয়ামতের দিন তাদের চেহারাটা হাস্য উজ্জ্বল হবে, আলোকময় হয়ে যাবে, সুবহানাল্লাহ বলে। আর যেই লোকগুলো বলে, কেন মসজিদে আইছস, মুইটা পানি নাস না, কেন মসজিদে আইছস, কিয়ামতের দিন এই সমস্ত লোকদের চেহারাটা কালো বর্ণ হয়ে যাবে, নাউযুবিল্লাহ। দুনিয়ার ময়দানে আল্লাহর বান্দা আল্লাহর গোলামি করেছে, আল্লাহর ভুলে নাই, পয়গম্বরের আদর্শ ছাড়ে নাই, তো ফেরেশতা এসে বলবে, আল্লাহ তাখাফু, এই শোনো শোনো, কেন ভয় পাও, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওরে বান্দা শোনো, দুনিয়াতে তোমরা আল্লাহর ইবাদত করেছো, গোলামি করেছো, এক নম্বরে সাজেশন, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহ যা বলেছেন তা মানতে হবে, আল্লাহর পয়গম্বর যা বলেছেন ওইটা মানতে হবে, যা নিষেধ করেছেন ওইগুলোকে ছাড়তে হবে। যদি ছাড়তে পারি তাহলে বলবে, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাদেরকে জান্নাতের সুসংবাদ শোনায় দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ যে প্রতিশ্রুতি তোমাদের সঙ্গে দিয়েছিল, কোন বান্দা যদি ইবাদত করে, আল্লাহ বলেন ইমানদার কোন বান্দা যদি হয়, ঈমান আনার পরে আমলে সালেহ যদি করে, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, সুসংবাদ দান করেন ওই সমস্ত লোকদেরকে যারা ঈমান এনেছে, শুধু ঈমান এনে ক্ষান্ত হয় নাই, আমলে সালেহ করেছি। ঈমানের পরে আমলে সালেহ করতে হবে। আমলে সালেহ কি? শুধু 5 ওয়াক্ত নামাজ আর জুমার নামাজ, শুধু জানাজা নামাজ, এটা আমলে সালেহ বলে না। আমলে সালেহ হলো প্রত্যেকটি ভালো কাজ আমলে সালেহ, প্রত্যেকটি ভালো কাজ আমলে সালেহ। সেটা হতে পারে একজনের সঙ্গে দেখা হলো, আপনি মুস্কি হাসি দিয়ে একটা সালাম দিলেন। কি হাসি দিয়ে? মুস্কি হাসি দিয়ে একটা সালাম দিলেন, তো ওই ব্যক্তি আপনার প্রতি খুশি হয়ে যাবে, যাহারে লোকটা কত ভালো, কি সুন্দর হাস্যোজ্জ্বল চেহারা। আরে ভাই, হাসতে সবাই জানে না, ভালো ব্যবহার করতে সবাই জানে না। কিছু মানুষের চেহারা তো এমন আছে, ও হাসতেই যেন জানে না, চেহারাটা কুৎসিত করে রাখে, সব সময় মলিন করে রাখে, তার সঙ্গে মানুষ কথা বলতে ভয় পায়। লোকটা যদিও হয় কোটিপতি, খান সাহেবের মতো, চেহারার মধ্যে হাসি আছে, গরিব মানুষগুলো যদি দেখে সালাম দেয়, আসসালামু আলাইকুম, এই খান সাহেব কবে আসলেন, কয়েকদিন ধরে দেখি না, শরীরটা কেমন, বলে কিনা। আর যদি চেহারার মধ্যে হাসি না থাকতো, মানুষের সঙ্গে মোহাব্বত আর ভালোবাসা না থাকতো,
তার লেভেলের কোনো বড় লোক তার কাছে আসবে না। চিন্তা করবে সে তো একজন তাকাব্বুরওয়ালা, একজন অহংকারী মানুষ, তার কাছে যাওয়া যাবে না। গরিব মানুষ তো আসবেই না। এই জন্য ভাই আমলে সালেহ 5 ওয়াক্ত সালাত আদায় করার মধ্যে সীমাবদ্ধ না। আমরা তো শুধু ইসলামটারে জুমার নামাজের মধ্যে সীমাবদ্ধ করে রেখে দিয়েছি। লেনদেনের মধ্যে আমাদের কোনো দখল নেই। আমরা যদি ভালো জিনিস কিনি, ভালো জিনিসটা কিনা ওর মধ্যে খারাপগুলো আলাদা করি, খারাপগুলোরে ভালো বলে বিক্রি করি, আর ভালোটারে একদম সুপার 1 নাম্বার বলে বিক্রি করি কিনা। একজন ইহুদি সে চিন্তা করতেছে মুসলমানদের এত ভালো হয় কেমনে, মুসলমানদেরকে মানুষ এত কেন পছন্দ করে, কেন মুসলমানেরা তাদের প্রত্যেকটি যুদ্ধে জয়যুক্ত হয়ে যায়। এই বিষয়টা সে জানার জন্য বাগদাদ শহরে চলে আসছে। চিন্তা করতেছে বাগদাদ থেকেই শুরু করব। আল্লাহর বান্দা যেহেতু বাগদাদ শহরের মধ্যে আসছে, কয়েকটা দিন থাকবে, মানুষদেরকে চিনবে বুঝবে, এই জন্য কিছু হান্ডি পাতিল কেনা দরকার, খাইতে তো হবে। আল্লাহর বান্দা একটা দোকানে গেছে, যাবার পর বললেন ভাই আমার কিছু কেনাকাটার প্রয়োজন, আপনার দোকানে কি আছে? আল্লাহর বান্দা বলল আপনার কাছে আমি বিক্রি করব না, ওই যে সামনের দোকান, ওই দোকানে চলে যান। ওই দোকানে চলে গেছে, জিনিসগুলো কিনছে, কেনার পরে তার কাছে আসছে, ভাই এই জিনিসগুলো আপনার কাছেও তো আছে, আপনি কেন দিলেন না? আল্লাহর বান্দা ডাকতে বলে ভাই ওই যে দোকান, ওই দোকানে সারাদিন 1 টাকাও বিক্রি করতে পারে নাই, আমি তো সারাদিন অনেক বিক্রি করেছি, এখন তো রাত হয়ে গেছে আর কাস্টমার আসবে না। আমি চিন্তা করলাম আমার ওই ভাই খালি হাতে ঘরে ফিরে যাবে, এটা দেখতে কেমন দেখা যায়। এই জন্য বললাম আমার ভাই কমপক্ষে শেষ কাস্টমার তার কাছে কিছু বিক্রি করুক। সুবহানাল্লাহ। ইহুদির অন্তরের মধ্যে ইমানের প্রতি একটা মোহাব্বতের জৌলুস শুরু হয়ে গেল। আর ডাকতে বললেন শোনো, এইটা দেখার জন্য আমি বাগদাদ আসছিলাম, মুসলমানেরা কেন তাদের এত সহানুভূতি, কেন আল্লাহর রহমত তাদের প্রতি এত আসে। কিন্তু বুঝতে পারলাম তোমাদের মধ্যে যে সহানুভূতি রয়েছে, ওই ভাই বিক্রি করে নাই, এই জন্য তোমার কাস্টমার তার কাছে দিয়ে দিলা। আজ বুঝতে পারছি মুসলমানেরা এমনি এমনি তাম দুনিয়ার মধ্যে এত দামি হয়ে যায় নাই। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এটাও একটা আমলে সালেহ। আমার দোকানে অনেক বিক্রি হয়েছে, পাশের দোকানে বিক্রি নাই, এই জন্য বলল ভাই ওই দোকানে যান, আমার দোকানের চাইতে ভালো ভালো ওখানে পাবেন। আর আমরা হইলে পাশের দোকানদার হইলে কেমনে তাকে ডাউন করা যায় সেই চিন্তা ফিকিরে বসে থাকি। ওয়া মিন কিয়ামতের দিন এই লোকদের চেহারা হবে কালো কুচ্ছি, আর কাদের চেহারা সুন্দর হবে? যে লোকগুলো নিজে খাইতে পারে না, অথচ চিন্তা করে ইমাম সাহেব খাইছে কিনা, মুয়াজ্জিম সাহেব খাইছে কিনা, পাশের বাড়ি একজন গরিব মানুষ সে খাইছে কিনা, তার ঘরে খাবার আছে কিনা একটু খবর নেই। এ মুসলমান আল্লাহর গোলাম, আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেন, আপনি প্রত্যেক বছর হজ করেছেন, 5 ওয়াক্ত নামাজ সবার আগে মসজিদে যান, কিন্তু আপনার ঘরের কাছে একজন গরিব মানুষ, ওর ঘরে খাবার নাই, সন্তানের কাপড় নাই, বইয়ের কাপড় নাই, আপনি জানেন আল্লাহ নবী বলে এ শোনো, তুমি যদি তার হক আদায় না করো, তোমার নামাজ দিয়ে কিন্তু তুমি পার পাইবা না, পার পাওয়া যাবে না। এজন্য মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, কিসসা কাহিনী তো অনেক শুনেছেন, বাস্তবতা শুনলে খারাপ লাগতেছে যে হুজুর আবার আজকে কি কয় রে আবুল তাবুল, এটাই বাস্তবতা। এখান থেকে যে ঘোষণাগুলো হবে মুসলমানদের ইমানের সঙ্গে গেঁথে রাখতে হবে প্রয়োজনীয় কথাগুলো। আপনার ঘরে আছে, আর একজনের ঘরে নাই, আপনি একটা মুষ্টি হলেও চাল তাকে দিয়ে দেন, সন্তানদেরকে নিয়ে খাবে। আহারে যুদ্ধের ময়দান, সাহাবীদের কেমন অনুভূতি ছিল, যুদ্ধের ময়দানে গেছে, আহত সাহাবীরা পানির জন্য কাতরাইতেছে, একজন সাহাবী পানি নিয়ে আসছে, পানির মস্ক মুখের কাছে ধরছে, পাশে আর একটা মুজাহিদ পানির জন্য কাতরাইতেছে, মৃত্যু সজ্জায় শায়িত সাহাবী। এই লোকটা ইশারা করে বলে ওই যে আমার ভাই পানি খাবে, আমার ভাইয়ের কাছে যাও,
খাবার পানি লাগবে না, তার কাছে গেছে, সে মৃত্যু প্রায় নিকটবর্তী চলে গেছে, তারে পানি খাওয়াবেন। অনতি দূরে আর একজন মানুষ মুমূর্ষ অবস্থায় শুয়ে আছে, সাহাবী, যুদ্ধের ময়দান, আল্লাহর নবীর সাহাবী, নিজে পানি না পান করে দেখায়, ওই যে আমার ভাই, আল্লাহু আকবার, ওই যে দেখো আমার ভাই, আমার চাইতে বেশি তৃষ্ণার্ত, তার কাছে যাও, তারে পানি পান করাও। এ হলো মুসলমানের চরিত্র। 3 নম্বর ব্যক্তির কাছে যখন গেছে, যাইয়া দেখে আল্লাহর বান্দার দুনিয়াতে নাই, মারা গেছে। দৌড়াইয়া 2 নম্বর ব্যক্তির কাছে আসছে, ভাই নাও পানি পান করো, কিন্তু আল্লাহর বান্দা 2 নম্বর ব্যক্তিও মারা গেছে, শহীদ হয়ে গেছে। প্রথম ব্যক্তির কাছে যখন আসছে, আইসা দেখি প্রথম ব্যক্তি আর দুনিয়াতে নাই, শহীদ হয়ে গেছে। এ হলো মুসলমানদের আচার বিধি হওয়া অত্যাবশ্যক। এইটা হলো আমলে সালেহ। আমি ভালো খাইলাম, ভালো পড়লাম, পাশের লোক না খায় আছে, আমি দেখলাম না, এইটা আমলে সালেহ হতে পারে না। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা আমার, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিঃসন্দেহে যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে আর বলে রব্বুনাল্লাহ, আমার আল্লাহ হলেন, আমার রব হলেন আমার আল্লাহ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই কথার উপরে যারা ইস্তিকামাত থাকবে, অটুট থাকবে, এই কথার উপরেই যদি মৃত্যু হয়ে যায়, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। পয়গম্বর বলে, যে ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওই ব্যক্তি কালিমার উপরে যদি মারা যায়, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান ভাইরা, আমার বন্ধুরা আমার, আমলে সালেহ তো হলো এগুলো। রাস্তাতে যাইতেছেন, একজন ভিক্ষুক আসছে, চাইতেছে কিছু দাও, আল্লাহর রাস্তায় কিছু দাও, টাকা আছে খুচরা, কিন্তু দেবেন না, অলসতা। ধর্মী, আপনি ভালো মানুষ কেন ভিক্ষা করেন? আরে ভাই দিবেন তো 5 টাকা 2 টাকা, আবার তোমার ধানি মারার কি আছে? যে ভিক্ষা করতেছে ও তো জানে আমি ভিক্ষা করার উপযুক্ত না, কাজ করলেও খাইতে পারবো, করতেছে, দেন, দিবেন তো 2 টাকা, দেন না, ধমক দেওয়ার কি আছে? হতে পারে তার এমন কিছু অসুখ আছে, হার্টের সমস্যা আছে, দেখতে সুস্থ কিন্তু হার্ট ভালো না, ভিক্ষা করতে আসতে, দেন 2 টাকা, না পারলে সুন্দরভাবে বিদায় করে দেন। হতে পারে ওই অবস্থানে আপনিও তো চাইতে পারেন, তাই কিনা? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, সাইল আসছে, কিছু দাও, আল্লাহ রাস্তায় কিছু দাও। পয়গম্বর বলেন, as-সাদকাতু তারাদ্দুল বালা, সদকা দিলে বালা মুসিবত দূর হইয়া যায়। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন মানুষ ছিল খুবই খারাপ, তার পেশা ছিল ধোপাগিরি করা। ধোপা ছিলেন তো, কাপড় চোপড় পরিষ্কার করে যারা, এমন একজন লোক ছিল, অত্যন্ত খারাপ ছিল, ভালো কাপড়গুলো বিক্রি করে দিত, দিয়া পুরান কাপড় কম দামে কিনা ওই লোকদেরকে দিয়ে দিত। যেই ভদ্রলোক এমন অবস্থা হয়েছে, পুরো এলাকার মানুষ তার উপরে ক্ষিপ্ত, চলে গেছে একটা দল পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ওগো পয়গম্বর, একটা আরজি নিয়ে আসছিলাম, পুরো এলাকার মানুষ এই ব্যক্তির উপরে অতিষ্ঠ হয়ে গেছে, একটু দোয়া করেন, এই লোকটা যেন মরে যায়। কি যায়? মরে যায়। পয়গম্বর দোয়া করলে তো দোয়া কবুল হয়ে যায়। তো বলছি, আমি এমনি দোয়া করবো নাকি? কথা কি সত্য? বলে, গ্রামের সব মানুষ আমরা আসছি, হুজুর বহুত দিন যাবত তার যন্ত্রণা সহ্য করতেছি, কিন্তু আর নিতে পারছি না। হুজুর রুটি নিয়ে প্রত্যেক দিন বের হয়, সকালবেলা খাবারে খেয়ে কিছুক্ষণ কাপড় কাচার পরে একটা রুটি খাবে, আবার দুপুর বেলা একটা রুটি খাবে, কাপড়গুলো ধোয়ার পরে নেড়ে দেবে, এরপরে একটা রুটি খাবে, বাড়িতে আসার পরে আবার ভাত খাবে। প্রত্যেক দিনের নাই, এই দিনও 3 খানা রুটি নিয়ে আল্লাহর বান্দা বের হয়েছে। রাস্তার মধ্যে যখন আসছে একজন ভিক্ষুক, ডাক দেয়া বলে, ভাই
বড় ক্ষুধার্ত আমি, আমারে কি একটা রুটি তুমি দিবা, আমি তোমার জন্য দোয়া করব। আল্লাহর বান্দা চিন্তা করতেছে প্রত্যেক দিন তো 3 খানা রুটি খায়, আজকে না হয় একটা রুটি 2টা রুটি দিয়ে চালিয়ে দেব। একটা রুটি ভিক্ষুককে দান করেছে। ভিক্ষুক দোয়া করেছে, আল্লাহ তোমার কাছে আমি ক্ষুধার্ত লোক দোয়া করি, মালিক তোমার এই বান্দারে তুমি দুনিয়ার যাবতীয় গুনাহের থেকে হেফাজত দান করে দাও, তার জিন্দেগীর সব ভুলভ্রান্তিগুলো মাফ করে দাও। তার দোয়াটা পছন্দ হয়েছে, কত সুন্দর দোয়া। আর একটা রুটি বের করে দিয়েছি, নাও প্রত্যেক দিন 3টা খায়, আজকে না হয় একটা খাবো। এইবারে দোয়া করেছে, আল্লাহ তোমার এই বান্দা বড় ভালো, আমি ক্ষুধার্ত, আমাকে 2 খানা রুটি দান করেছি, খুব তৃপ্তি সহকারে খাবো। আল্লাহ তোমার বান্দাকে দুনিয়ার যাবতীয় বালা ও মুসিবত থেকে হেফাজত দান করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলে, তার দোয়াটা আমার ভালো লেগেছে, প্রত্যেক দিন তো 3টা রুটি খায়, আজ না হয় রুটি খাবো না, না খেয়ে আজকে কাজ করবো। 3 নাম্বার রুটিটা দান করেছি। আল্লাহর বান্দা দোয়া করে, আল্লাহ তোমার এই বান্দারে দুনিয়ার যাবতীয় বিষাক্ত জন্তু থেকে, শত্রুর হাত থেকে বাঁচাও এবং কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কাপড়ের কাঠুরি নিয়ে নির্দিষ্ট কূপের কাছে চলে গেছে। কূপের কাছে গিয়া কাপড়গুলো সুন্দর করে ধৌত করেছে। সারাদিন না খাওয়া, আর মনের মধ্যে তৃপ্তি। হায় হায়, জীবনে কেউ কোনোদিন আমার জন্য দোয়া করে নাই, আজ 3টা দোয়া আমি পেয়েছি, আল্লাহ যদি কবুল করে জীবনটা আমার ধন্য হয়ে যাবে। আল্লাহর বান্দা কাপড়গুলো পরিষ্কার করেছে, পেটে ক্ষুধা কিন্তু মনের মধ্যে প্রশান্তি। যারা দান করেন দেখবেন দান করার পর দিলের মধ্যে একটা ভালো লাগে, ভালো লাগা কাজ করি। আল্লাহর বান্দা ক্ষুধার্ত কিন্তু মনের মধ্যে বড় তৃপ্তি। সারাদিন শেষ হয়ে গেছে, সন্ধ্যার আগে আগে সবগুলো কাপড় গুছাইয়া একটা গাঠুরি বানাইয়া বাড়ির দিকে যাইতেছে। এইদিকে গ্রামের মানুষ তার মৃত্যুর সংবাদ শোনার জন্য কান পেতে বসে আছি। মারা তো যাবেই, পয়গম্বর দোয়া করেছে, মিস তো হবে না। আল্লাহর বান্দা যখন রাস্তা দিয়ে যাইতেছি, ওই লোকগুলোর সঙ্গে দেখা যারা দোয়া চেয়েছিল তারা দেখে আশ্চর্য হয়ে গেছে। নবী দোয়া করলো কিন্তু লোকটা মারা গেল না, ঘটনাটা কি একটু দেখে আসি। গিয়ে চিমটি দেয়, পয়সা আছে না? তুই কি পয়সা আসিস না? হ্যাঁ আমি তো বাঁচাই, আমি তো মরি নেই। দৌড় যে পয়গম্বরে গেছে। পয়গম্বর আল্লাহর নবী ঈসা, আপনার তো কোনো দোয়া বিফলে যায় না, কিন্তু আজকে কি আপনি ভালোভাবে দোয়া করেন নাই? বলে কেন? আপনি যে লোকটার মৃত্যুর জন্য দোয়া করেছেন ওই লোকটাতে এখনো পর্যন্ত মারা যায় নাই। পয়গম্বর বলে না না, তা হতে পারে না, অবশ্যই তার মারা যাওয়ার কথা। এই লোকগুলো বলে না না, মারা যায় নাই, দিব্যি হেঁটে বেড়াইতেছে, বাড়িতে যাইতেছে। আল্লাহর বান্দাদেরকে পয়গম্বর ঈসা বললেন, যাও যাও তাকে নিয়ে আসো। তাকে ধরে নিয়ে আসা হলো। পয়গম্বর জিজ্ঞেস করলেন, তোমার গাঁঠুরিটা খোলো। গাঁঠুরিটা খোলা হলো। খোলার পরে দেখা গেল মুখের মধ্যে বেরি পরানো একটা কালো বিষাক্ত সাপ বের হয়ে পড়েছি। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা জিজ্ঞেস করলো, তুমি কেন এখনো বেঁচে আছো? আজকের সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তোমার সঙ্গে কি হয়েছে? সব ঘটনাগুলো আমারে বলো। পয়গম্বরকে বলেন, ওগো আল্লাহর নবী, প্রত্যেক দিন 3টা করে রুটি নিয়ে আমি আমার কাজ করতে যাই। প্রত্যেক দিনের মতো আজকেও 3 খানা রুটি নিয়েছি। রাস্তার মধ্যে যখন গেলাম, ক্ষুধার্ত একটা ভিক্ষুক আমার কাছে খাবার চাইলো, বললো আমি ক্ষুধার্ত, কয়েকদিন যাবৎ খাই না। আমি চিন্তা করলাম প্রত্যেক দিন 3টা করে রুটি পান করি, রুটি খাই, আজ না হয় 2টা খাবো। একটা রুটি আল্লাহর বান্দারে দান করলাম। আল্লাহর বান্দা রুটিটা পাইয়া এত খুশি হইল, দেখে আমারও ভালো লাগলো। রুটিটা পাইয়া আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তোমার বান্দারে
জিন্দেগীর তামাম গুনাহগুলো মাফ করিয়া দাও সুবহানাল্লাহ। ওগো নবী তার দোয়াটা আমার শুনে বড় ভালো লাগছে। জীবনে কেউ কোনোদিন আমার ভালো বলে নাই। দোয়া তো অনেক দূরের কথা। খারাপ মানুষ থেকে মানুষ দোয়া করে, এই যারা বাইক সমানে পিকআপ বাইরে, আরে ভাই মানুষ তো বদদোয়া করে। রাস্তায় যদি কুকুর থাকে গো, ওর ভাষা যে কিভাবে বকাবকি করে, ওর ভাষা যদি মানুষ জানতো তাহলে বলতো যে কুচ্ছাও তোরে ছাড়ে না। রাস্তার মধ্যে পিকআপ বাড়াবেন না, মানুষ বদদোয়া করে, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়, এটা করবেন না। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, আমার জন্য কেউ দোয়া তো দূরের কথা, কেউ আমার ভালো বলে না। এই লোকটা আমার জন্য দোয়া করেছে, মনটার মধ্যে ভালো লেগেছে, তাই আমি আরো একটা রুটি তারে দান করলাম। আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ দুনিয়ার যাবতীয় বালা ও মুসিবত থেকে তোমার বান্দারে হেফাজত দান করো। আমি বললাম আমিন। হৃদয়টা আরো প্রশান্ত হয়ে গেল। ওগো আল্লাহর নবী, আমি চিন্তা করলাম প্রত্যেক দিন তো খাবার খাই, আজ না হয় খাবারটা খাবো না। 3 খানা রুটি তারে দান করলাম। 3 নাম্বার দোয়া করলো, আল্লাহ তোমার বান্দারে দুনিয়ার যাবতীয় অনিষ্ট প্রাণীর থেকে এবং শত্রুতার থেকে হেফাজত করো। আখিরাতের ময়দানে তারে আটকায়ও না, বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দিও। ওগো আল্লাহর নবী, সারা দিন চইলা গেছি, আমি কাপড়গুলো গুছাইছি, গোছানোর পরে আবার নিয়ে আসতেছি, আমার পেটে বড় ক্ষুধা, আমার চাইরা দেন, আমি বাসায় চলে যাব। বলে দাঁড়া বেটা, একটু অপেক্ষা কর, এই ঘটনাটা ঘটছে কোথায়। সাপরে জিজ্ঞেস করলাম, সাপ তুমি কেন আল্লাহর হুকুমকে অমান্য করলাম? সাপ বলে, আমি তো কামড়ানোর জন্য আসছিলাম, আমার মুখে এত বিষ, 2টা শাবল মারার দরকার নাই, 2 শাবল মারার প্রয়োজন নাই, একটা সবল মেরে সামান্য বিষ যদি তার শরীরের মধ্যে দিতে পারি, সামান্য বিষ পাওয়া মাত্র মুহূর্তের মধ্যেই মারা যাবে। আমার এত বিষ একটা নিঃশ্বাস পর্যন্ত আর নিতে পারবে না। কিন্তু কি করব, আমি তো তার মতে তার কাপড়ের মধ্যে উঠে গেছিলাম। রাস্তায় যখন আসলাম, ফকিরকে একটা রুটি যখন দিল, ফকির দোয়া করলো, আল্লাহ তোমার বান্দার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। তখন আমার মুখের মধ্যে কোনো বেড়ি ছিল না। 2 নাম্বার রুটি যখন দিল, ওগো আল্লাহর নবী, ভিক্ষুক দোয়া করে দিল, আল্লাহ তোমার বান্দার যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত দান করো। 3 নাম্বার রুটি দেওয়ার পর যখন বলল, যাবতীয় বিষাক্ত প্রাণী থেকে হেফাজত দান করো, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা একটা আগুনের লোহার বেড়ি আমার মুখের মধ্যে পড়াইয়া দিয়েছে। আমি কামড় মারার মতো কোনো সুযোগ পাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আল্লাহর বান্দা শোনো, আল্লাহ তোমার প্রতি রহম করেছে, কারণ তুমি একজন ভিক্ষুককে দান করেছো, তার দোয়ার বরকতে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিয়েছে। তুমি সামনের থেকে আর এইরকম গুনাহ কইরো না। আল্লাহ তোমার কপাল ভালো রেখেছে, মানুষের সঙ্গে 2 নাম্বারে কইরো না, ছলছাতুরি কইরো না। ছলছাতুরি কইরা যদি চলো, আবার কিন্তু মুসিবত আসবে। দুনিয়ার গুনাহ তোমার মাফ, যাবতীয় বালা মুসিবত থেকে তোমাকে আল্লাহ মুক্ত করেছেন। আখিরাতের ময়দান তোমার জন্য সহজ হবে যদি তুমি আর নাফরমানি না করো, ধোঁকাবাজি না করো। আরে মুসলমান, আল্লাহর গোলাম, ধোঁকাবাজি করা এখন যেন আমাদের জন্য একটা ঘি ভাতের মতো হয়ে গেছে। ঘি দিয়ে ভাত, যেরকম গরম ভাত, আলু ভাতটা দেখাইছেন, খুব মজা। শাক ভাজির মধ্যে যদি ঘি দেন আরো মজা। মরিচ দিয়ে ভাত গ্রামের মানুষ অনেক সময় খায়, করকরা ভাত মাখাইয়া, তার মধ্যে ঘি দিয়ে দেখেন আরো মজা। মানে এমন ভাবে ধোঁকাবাজি এখন আমরা করি, মজা আর মজা। আল্লাহ মাফ করে বলেন, আল্লাহুম্মা আমিন। এই যে মসজিদ, মসজিদ কিন্তু দোয়া করবে। মসজিদ কি করবে? দোয়া করবে। মসজিদ যত সুন্দর করবেন, আপনার এলাকার কেউ বাদই দিলাম, মানুষ বাদ দিলাম, অন্য এলাকার থেকে আসছে মসজিদে নামাজ পড়ার জন্য, মসজিদে সুন্দর টাইলস পরা, পরিবেশটা খুবই সুন্দর, পরিপাটি, নামাজ পড়বে তো মনে করবে আহ কত সুন্দর একটা মসজিদ। কসম আল্লাহ, দোয়া করতে হবে না,
সে বলবে কত সুন্দর একটা মসজিদ, ইস ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কত সুন্দর মসজিদে নামাজ পড়ার তৌফিক দিয়েছে। এই মসজিদে যতগুলো মানুষ বালু থেকে নিয়ে শুরু করে শ্রম, সিমেন্ট, টাইলস, ফ্যান যা কিছু দিয়েছেন প্রত্যেকটি মানুষ এই দোয়া পাবে সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ও ভাই আছি কোন তালে, মারা তো যেতেই হবে। টাকা পয়সা তো অনেক কামাইলাম, কিন্তু আখিরাতের জন্য কিছু কামাইছি। একটা হাদিস পড়েছিলাম, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা যদি জ্ঞানী হতে চাই, তোমরা কি জানো তোমাদের মধ্যে সবচাইতে জ্ঞানী কারা? আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। পয়গম্বর বলেন, তোমরা কি জানো তোমাদের মধ্যে সবচাইতে জ্ঞানী কারা? সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবী আপনি তো ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। আল্লাহর নবী বললেন, দুনিয়ার মধ্যে সবচাইতে জ্ঞানী হলো তারা যারা নিজেকে চিনতে পেরেছে। যদি আপনারে চিনতে পারো যাবে পর মানুষে চেনা। যদি আপনাকে চিনতে পারেন তাহলে অন্যকে চিনতে পারবে। আল্লাহ নবী বললেন, আগে নিজেকে চেনো, আমি কি, আমার আমল কেমন, আমার চরিত্র কেমন, আমার আখিরাতটা তেমনই হবে। এই চিন্তা করে আল্লাহর কোনো বান্দা যদি আখিরাতের জন্য সামানা পাঠায়া দেয়, পয়গম্বর বলেন তার চাইতে জ্ঞানী পৃথিবীতে আর একটাও নেই। আমরা কি আমল করেছি? মনে করি 5 ওয়াক্ত নামাজ পড়ি, যা তা হয়ে গেছে, পৃথিবীর সব চাইতে বড় ওলি হয়ে গিয়েছে। আর কিছু ইমাম সাহেব, আমি তো তবলিগ করি, 6 চিল্লা দিয়েছি, 6 চিল্লা দিয়েছি, ইমাম সাহেবের চাই বেশি বুঝি। আমি কি কম বুঝি? কম মসজিদে ঘুরছি বলে কি না? আরে মুসলমান আল্লাহর গোলাম, সাবধান সাবধান সাবধান, নিজেকে চেনেন। আমি কি, আমার আমল কেমন, আমার মার সঙ্গে কেমন ব্যবহার করলাম, বাবার সঙ্গে কেমন ব্যবহার করলাম, পাড়া প্রতির সঙ্গে কেমন ব্যবহার করলাম। আমার ব্যবহার যদি ভালো হয়, আমার আচার বিধি যদি ভালো হয়, আমার লেনদেন যদি ভালো হয়, আমি মারা যাব তো মানুষের দিলের মধ্যে একটা কান্না সৃষ্টি হবে। প্রথম যেদিন এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এ মুসলমান, প্রথমে আমি আসলাম, আমি কাঁদলাম, সবাই হাসলো, আমি কাঁদলাম, সবাই হাসলো। এমন একটা জীবন গড়ান, আপনি মারা যাবে তো মানুষগুলো কাঁদবে। পয়গম্বর বলেন, এমন কিছু মানুষ মারা যায় যাদের মৃত্যুতে আসমান পর্যন্ত কেঁপে ওঠে। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসনাদে আহমদের হাদিস, সাদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন। আগের হাদিসটাকে বলি, সাদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন। হাদিসটি বর্ণনা করেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, পয়গম্বর গেলেন তার জানাজার জন্য, আমরাও গেলাম। দীর্ঘক্ষণ যাবৎ পয়গম্বর তাসবিহাত পাঠ করলেন, আমরাও পাঠ করলাম। পয়গম্বর তাকবীর পাঠ করলেন, আমরাও পাঠ করলাম। পয়গম্বর বললেন, এই সাহাবীরা শোনো, এমন একজন মানুষ মারা গিয়েছে যার মৃত্যুতে আসমানের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আল্লাহু আকবার বলে, যার মৃত্যুতে আসমানের মধ্যে কম্পন, যার মৃত্যুতে সাহাবীরা কান্না করে, ৭০,০০০ ফেরেশতা যারা জানাজার নামাজে অংশগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। ১,০০০ নয়, ২,০০০ নয়, ৭০,০০০ ফেরেশতা যার জানাজায় অংশগ্রহণ করেছে। আহারে, যার মৃত্যুতে কিরামান কাতিবিন কান্না করে আমি পয়গম্বর যার জানাজার নামাজ পড়াইলাম, আল্লাহ তার প্রতি রাজি খুশি, কিন্তু তার কবরটা সংকুচিত হয়ে গেছে। কবরটা আলাদা একটা অফশোর, সেখানে কারো দখল চলে না।
এ মুসলমান, পয়গম্বর বলেন আমি এই জন্য তাসবিহাত পাঠ করলাম, তাকবীর পাঠ করলাম, আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম, আল্লাহ কবরটা প্রশস্ত করে দিবেন। এই জন্য আসেন বাজান, একটু ইবাদত করি, একটু নামাজ পড়ি। যৌবনের যে ইবাদত, এই ইবাদত আল্লাহর কাছে বড় প্রিয়। এই যুবকেরা, ইবাদত করো, মার খেদমত করো, বাবার খেদমত করো, সমাজের খেদমত করো। তো তোমাদের হাত দিয়ে যেই রকম ফ্যাসিবাদীর কবর হয়েছে, ওই রকম ভাবে প্রত্যেকটি অন্যায়ের দাফন তোমরা করতে পারবে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যুবকদের হাত ধরে আইয়ামে জাহিলিয়াতের যুগে বদরের প্রান্তরে মাত্র 313 জন সাহাবী হাজার ঊর্ধ্ব কাফেরদেরকে জাহান্নামে পাঠায়া দিয়া বিজয় অর্জন করেছে। তাদের মধ্যে যুবকদের ভূমিকা সবচাইতে বেশি ছিল। সুবহানাল্লাহ বলে। তোমরাও পারবা সমাজকে ঢেলে সাজানোর জন্য। সময় শেষ, শুধু এই কথাটাই বলবো, এই যুবক, তোমরা যদি আবারও সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হুঙ্কার দিয়ে, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হুঙ্কার দিয়ে ময়দানে নেমে যাও, ইনশাআল্লাহ বাতিল পালাতে বাধ্য হবে, বাধ্য হবে, বাধ্য হবে ইনশাআল্লাহ। এই জন্য আসুন, সমাজকে তো তোমরাই ধরবা। খান সাহেব বয়স হয়ে গেছে, কয়দিন বাঁচবে? আরে তার কাছে বসো, সবক নাও, কেমনে সমাজ পরিচালনা করতে হয়, পরামর্শ দাও। আমরা তো ভুল করতেও পারি নাকি? বড়রা যারা ভুল করি, তোমাদের যদি দৃষ্টিগোচর হয় আদবের সহিত, বাজান যে কাজটা করেছেন, অনেকে বলতেছে এইটা এরকম না করে এরকম করলে কেমন হতো। মুরব্বিও চিন্তা করবে, অ্যানালাইজ করবে যে আসলে তো ঠিক। ওকে ফাইন, তোমরা যেটা বলেছো এটা রাইট, আমরা মেনে নিলাম। এইভাবে যখন 10 দিন 20 দিন উনাকে একটু পরামর্শ দেবেন, তখন আপনাদেরকে ছাড়া মুরব্বিরা কোনো কাজ করবে না। আর 10 জন ইমামদার যুবক কোন মহল্লায় যদি